হাভিয়ার কাবরেরার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কি জাতীয় দলের স্কোয়াডের বাইরে আনিসুর রহমান জিকো? সর্বশেষ সাফের সেরা গোলকিপারের সঙ্গে যদি হেড কোচের ইগো প্রবলেম নাই থাকবে, তাহলে কেন জাতীয় দলের স্কোয়াডের বাইরে জিকো? এই প্রশ্নটাই এখন প্রাসঙ্গিক, কারণ একজন ফুটবলারের জাতীয় দলে খেলার মানদণ্ডটা আসলে কি? নিশ্চয়ই পারফরম্যান্স। চলুন তাহলে কাবরেরার দলে ডাক পাওয়া গোলকিপারদের সঙ্গে জিকোর পারফরম্যান্সের আমলনামা দেখে নেওয়া যাক। 2025-26 মৌসুমে মোহামেডান গোলকিপার সুজন 9 ম্যাচে গোল হজম করেছেন 11টি। আবাহনী গোলকিপার মিথুল মার্মা 12 ম্যাচে 13 গোল হজম করেছেন, ক্লিনচিট রেখেছেন 5টি, খেলেছেন 1080 মিনিট। স্কোয়াডে ঠাঁই পাওয়া তরুণ গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ চলতি মৌসুমে 4 ম্যাচে খেলেছেন 360 মিনিট, সেখানে একটা ক্লিনচিট রাখতে পারলেও গোল হজম করেছেন 7টি। অপরদিকে অভিজ্ঞ আনিসুর রহমান জিকো চলতি মৌসুমে 11 ম্যাচে গোল হজম করেছেন 14টি, ক্লিনচিট রেখেছেন 4টি, খেলেছেন 990 মিনিট। স্পষ্টতই জিকো মেহেদী হাসান শ্রাবণের চেয়ে পারফরম্যান্সে এগিয়ে, কিন্তু তবুও জিকো কাবরেরার গুড বুকে নেই। আরারাত পর্বতের মতো গা ছমছমে ব্যাপার। অবশ্য শ্রাবণকে কেন স্কোয়াডে রেখেছেন তার ব্যাখ্যা দিয়েছেন হেড কোচ নিজেই। জিকো কেন স্কোয়াডে নেই এই প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, জিকো পারফরমেন্স করেছেন, তবে শ্রাবণ বেঞ্চে বসে থাকলেও অনেক বেশি ট্যালেন্ট এবং আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ। আমাকে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎটা ভাবতে হয়েছে। কাবরেরার জন্য করতালি। বাংলাদেশ ফুটবলের ভক্ত হিসেবে হেড কোচকে ধন্যবাদ জানাতেই পারেন। তিনি বাংলার ফুটবলের ভবিষ্যতের ভাবনা ভেবেছেন, প্রশংসার দাবিদার। কিন্তু মুশকিল হচ্ছে কাবরেরার এই স্টেটমেন্টটা উল্টো রথে ঘুরিয়ে দিলে অর্থ দাঁড়ায় 22 বছর বয়সী শ্রাবণ যেমন আগামী স্বপ্ন, তেমনি বয়স বিবেচনাতে জিকো বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নয়, তাই বাদ পড়েছেন। এতটুকু নিশ্চিত, হাভিয়ার কাবরেরা পারফরম্যান্স নয়, আমলে নিয়েছেন বয়স। জ্ঞানী ব্যক্তি কাবরেরা ভেবেছেন ভবিষ্যতের ভাবনা। যদি সেটাই হয়, বয়স যদি জাতীয় দলের স্কোয়াডে আসার মানদণ্ড, তাহলে মোহামেডান গোলকিপার সুজন কেন জাতীয় দলের স্কোয়াডের বাইরে? কারণ উইকিপিডিয়ার সূত্র অনুযায়ী সুজন জিকোর চেয়ে বয়সে 1 বছরের বড়। আবার চলতি মৌসুমের পারফরম্যান্সে জিকোর চেয়ে খুব বেশি এগিয়ে নেই সুজন, বরং বসুন্ধরার জার্সিতে বিগ ম্যাচে খেলেছেন জিকো। তাহলে জিকোকে কেন স্কোয়াডে রাখেননি? উত্তর জানেন তো মিস্টার কাবরেরা? ইনিয়ে বিনিয়ে কাবরেরা যেটা বলার চেষ্টাই করুক না কেন, ব্যক্তিগত ইগো প্রবলেমের কারণেই জিকোকে জাতীয় দলের বাইরে রেখেছেন তিনি। এই প্রশ্ন তোলাটাই এখন প্রাসঙ্গিক।